শুরুতেই তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। এখানে কেউ তোমার জন্য বিন্দু মাত্র জায়গা ছাড়তে চাইবে না। কেউ তোমাকে হাত ধরে এগিয়ে দেবে না। তোমার নিজের লড়াইটা তোমাকেই লড়তে হবে। শোনো, তোমাকে বলি, কখনো কারোর জন্য অপেক্ষা করো না। এমন কোনো আশা রেখো না যে মানুষ সর্বদা তোমার পাশে থাকবে। একটা কথা ভুলে যেও না যে খারাপ সময়ে আপন মানুষদেরও পাশে পাওয়া যায় না। তোমার বিপদে হয়তোবা তোমার নিজের মানুষগুলোকেও পাশে পাবে না। তাই নিজেকে এমন ভাবে তৈরি করো যেন এটা অনুভব করতে পারো যে তোমার জন্যে তুমিই যথেষ্ট, তোমার জন্যে তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। নিজেকে এমন ভাবে তৈরি করো। একা চলতে শেখো। যখন তুমি একা চলতে সক্ষম হবে, তখন তুমি ভিতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে। আর যখন তুমি অন্যের কাছে সাহায্য চাইবে, দেখবে সে হয়তোবা দাবি করে বসবে। যখন তুমি জীবনে লড়াই করবে, তখন কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার সঙ্গে থাকবে না। তবে হ্যাঁ, যখন তুমি সেই লড়াইয়ের ফল উপভোগ করবে, তখন দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাব হবে না। তাই নিজেকে মজবুত বানাতে শুরু করো। নিজের সময়টাকে নিজের পিছনে ব্যয় করো। মনে রেখো, সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের সঠিক ব্যবহার না জানি তোমাকে কত কিছু দেবে, আর সময়ের অপব্যবহার না জানি তোমাকে কত কিছু থেকে বঞ্চিত করবে। তাই নিজের জীবনের মূল্যবান সময়টাকে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো স্থানে, এমন কোনো মানুষের পিছনে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস হয়, যাতে পরবর্তীতে নিজের উপরেই লজ্জা হয়। না, এমন কিছু করতে যেও না। মনে রেখো, একা চলতে পারাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা যোগ্যতা। যে যোগ্যতার অধিকারী সবাই হতে পারে না। আমি জানি না তোমাকে কে কি বলেছে, কে কিভাবে বুঝিয়েছে, কিন্তু বিশ্বাস করো, কারো মেহনত কখনোই ধোঁকা দেয় না। হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত রেজাল্ট আসে না, কিন্তু বিশ্বাস করো, দেরিতে আসা রেজাল্ট মানুষকে এতটা আনন্দ দেয় যে আনন্দের ব্যাখ্যা কখনোই তোমাকে করতে পারবো না। আর তুমি কি চাও না তেমন কোনো আনন্দ উপভোগ করতে? নিজেকে এমন কোনো স্থানে নিয়ে যেতে যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলোর দূর থেকেই দেখতে হবে। তুমি কি চাও না? শোনো, তোমাকে বলি, স্বপ্ন দেখো। পারলে নিজের স্বপ্নটাকে নিজের লক্ষ্য মনে করো এবং সেই লক্ষ্য পূরণে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো। আসলে আমাদের চেষ্টাটা এমন হওয়া উচিত যাতে পরবর্তীতে এটা ভেবে আফসোস না হয় যে আমার হাতে সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু আমি আমার সুযোগ সময়টাকে কাজে লাগালাম না। যদি তোমার এ বিষয়ে কোনো সন্দেহ হয় যে আমার জন্য পারফেক্ট সময় কোনটা, তাহলে বিশ্বাস করো, এটাই তোমার জন্য পারফেক্ট সময়, এটাই তোমার জন্য সঠিক সময়। এই সময়টাকে কাজে লাগাও। পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো থেমে যেও না। আর জীবনে বড় কিছু করার জন্যে অন্যের অপেক্ষায় বসে থেকো না, কারণ শুরুতে সবাই সঙ্গ দেয় না। আর যদি শেষটা সুন্দর হয়, তাহলে প্রশংসা করা মানুষেরও অভাব হয় না। তাই নিজের শেষটাকে সুন্দর করার চেষ্টা করো। নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। যদি কেউ সঙ্গ না দেয়, তাহলে একা চলার চেষ্টা করো।
তবে তোমাকে একটা কথা বলতে চাইব, তোমার আগামী কালটা যেন তোমার গতকালের থেকে সুন্দর হয়। কারণ মানুষ নিজে যোগ্য হোক বা না হোক, অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে মোটেই দ্বিধাবোধ করে না। কিছু মানুষ চায় না যে তুমি ভালো জায়গায় পৌঁছাও। কিছু মানুষ তোমাকে অবহেলার চোখে দেখে, অবজ্ঞার চোখে দেখে। তাদের জবাবটা কথার মাধ্যমে দিতে যেও না, পারলে কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। তোমাকে আবারও বলছি, তোমার জন্য তুমিই যথেষ্ট, তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। কখনো নিজেকে দুর্বল ভেবো না, কারণ তোমাকে যিনি বানিয়েছেন তিনি তোমাকে দুর্বল করে বানাননি। একটা কথা মনে রেখো, জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো যেন মন থেকে দুর্বল হয়ে পড়ো না। কারণ কেউ যদি নিজের কাছেই নিজে হেরে যায়, তাহলে তার উঠে দাঁড়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই নিজের চোখে নিজেকে সর্বদা অধিক ক্ষমতার অধিকারী মনে করো। কারণ তুমি কি ভাবো সেটা ইম্পর্টেন্ট, লোকের চিন্তা ভাবনায় কোনো যায় আসে না। তুমি যদি মন থেকে এটা মানতে শুরু করো যে আমি অধিক ক্ষমতার অধিকারী, বিশ্বাস করো কেউ তোমাকে দুর্বল করতে পারবে না। কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরাতে পারবে না। তোমার কাছে অনুরোধ করব, নিজের চোখে নিজে কখনো ছোট হয়ে যেও না। আর মনে রেখো, মানুষের প্রিয়জন হওয়ার আসল রহস্য প্রয়োজন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। স্বার্থের পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রয়োজন ছাড়া প্রিয়জন হয় না। আর প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, এরা তোমার জন্যে বিষের থেকেও বিষাক্ত। নিজেকে মূল্যবান করার জন্যে, নিজের জীবনটাকে সুন্দর করার জন্যে একা চলতে শেখো। কারণ সফলতা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না। আর যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ একা চলতে পারে, তারে পৃথিবীর কারো প্রয়োজন পড়ে না। অনেকে ভাবে একাকিত্ব দুর্বলতা। না, এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা অন্যরকম ক্ষমতা। যে ক্ষমতার অধিকারী এ পৃথিবীর সকলে হতে পারে না। শেষে একটাই অনুরোধ করব, পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনে কখনো থেমে যেও না।